মহাদেব, অলক্ষ্মী কি করে জাগ্রত হলো? যদি অলক্ষ্মী পৃথিবীতে চলে আসে তাহলে অনেক বড় অনিষ্ট হয়ে যাবে। অলক্ষ্মী যেখানেই যায় সেখানে দুর্ভাগ্য আর কষ্ট নিয়ে যায়। এবার কি হবে মহাদেব? আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব দেবী, কিন্তু তার আগে আমাকে অলক্ষ্মীর পরিকল্পনা বুঝে নিতে দাও। আমি অনুমানই করতে পারছি না যে অলক্ষ্মীর ওই অসীমিত শক্তিকে আমার প্রভু নারায়ণ কি করে বশ করতে পারবেন। সে জাগ্রত হয়ে গেছে, শীঘ্র গতিতে এখানে আসছে। এখন কি হবে রাধা? কৃষ্ণ, এসব কি হচ্ছে? শ্রী হনুমান দ্বারকা থেকে প্রস্থানের কারণে কি প্রকৃতি ক্রুদ্ধ হয়ে গেছে? চারিদিকে হাহাকার ছেয়ে গেছে। হনুমান অবশ্যই গেছেন রাধা। কোন রকমের সংকট এলে উনি এক মুহূর্তে আবার এখানে ফিরে আসতে পারেন। তুমি সেই নিয়ে চিন্তা করো না। এত ভয়াবহ আবহাওয়া কৃষ্ণ, চিন্তা না করে কি করে থাকবো? অবশ্যই এটা কোনো অনিষ্ট সংকেত দিচ্ছে। অনিষ্ট অনিষ্ট হয়ে গেছে রাধা, কিন্তু এই অনিষ্ট থেকে তুমি সকলকে বাঁচাবে। এই সংসারে তোমার থেকে অধিক পবিত্র স্ত্রী আর কেউ নেই। সেই জন্য এই উত্তরদায়িত্ব আমি তোমাকে সঁপে দিচ্ছি। এই উত্তরদায়িত্ব পালন করার জন্য যা শিক্ষা এতদিন প্রাপ্ত করেছো, যেই সমস্ত অভিজ্ঞতা আজ পর্যন্ত তুমি পেয়েছো, সবকিছুকে স্মরণ করতে হবে। এটা কি বলছো কৃষ্ণ? স্পষ্ট করে বলো না, কি হয়েছে? রাধা, এই বিশ্ব এ হলো দ্বৈত সত্তা সম্পন্ন, অর্থাৎ এই বিশ্বের প্রতিটা তত্ত্বকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক। এখানে আলো আছে, অন্ধকারও আছে, সুখ আছে, দুঃখও আছে, প্রেমও আছে, আর বিদ্বেষও আছে। সংসারের এই দুই বিপরীত তত্ত্ব দ্বারাই এই সংসারের নির্মাণ হয়েছে রাধা। কখন আবার এই সংসারে অদ্বৈত সত্তা দেখতে পাওয়া যায়। যখন এই সম্পূর্ণ সৃষ্টির সম্পূর্ণ শক্তি একসাথে চলে আসে, সকল ইতিবাচক শক্তি একসাথে চলে আসে, তখন উদ্ভব হয় লক্ষ্মী এবং নারায়ণের রাধা। কিন্তু একইভাবে সংসারের সমস্ত নেতিবাচক শক্তিও একসাথে চলে আসে। দুঃখ, কষ্ট, দুর্দশা এসব একসাথে আসে এবং এর পরিণামস্বরূপ এই সংসারে দুঃখ, কষ্ট আর হত্যা এই সবই হয় রাধা। দেখতে গেলে এই নেতিবাচক শক্তি পাতালের কোথাও লুপ্ত হয়ে যায়, কিন্তু যখনই কোনো প্রাণীর ভেতরে এই শক্তি জাগ্রত হয়, তখন পৃথিবীতে এসে শুধুই বিধ্বংস করতে থাকে। কৃষ্ণ, যদি অন্ধকার একটা ব্যক্তির মধ্যে মিশে যায় তো কেউ কি করে তার সাথে লড়াই করতে পারবে? এত শক্তি কার মধ্যে আছে যে পাতালের 7টা লোকের অন্ধকার সহ্য করবে, লড়াই করতে পারবে? সে যার মধ্যে প্রেম আছে, সে তুমি রাধা। শুধু তোমারই সেই শক্তি আছে। তুমি ভালোবাসার প্রতীক রাধা। কেবল তুমিই এর মোকাবিলা করতে পারো। এটা
বলছো তুমি কৃষ্ণ? সর্বদাই যখন কোনো সংকট বা বিপদ আসে তখন রাধার কৃষ্ণের উপর আশা থাকে। কৃষ্ণ থাকতে রাধা সুরক্ষিত অনুভব করে, কিন্তু এবার রাধা কৃষ্ণ তোমাকে নিয়ে আশা করছে। রাধার কারণে কৃষ্ণ সুরক্ষিত অনুভব করবে। কৃষ্ণ, এমন কে আছে যাকে তুমি এত ভয় পাচ্ছ? রাধা, প্রেমের শক্তি তোমার মধ্যে সমাহিত রয়েছে, আর কারোর মধ্যে নয়। আর সেই জন্য এই পরিস্থিতিতে শুধু একজনই আছে যে আমাদের রক্ষা করতে পারবে, আর সেটা তুমি। এটা তাহলে কৃষ্ণের নগরী, দ্বারকা। এতক্ষণে তো কৃষ্ণ অবশ্যই এটা জেনে গেছেন যে আমি জাগ্রত হয়েছি। আমি আপনার মহলে প্রবেশ করতে পারছি না, কারণ বিপদ ছাড়া আমি কোথাও প্রবেশ করতে পারবো না। কিন্তু আপনাকে এখানে আসতেই হবে। আমি আমার অধিকার এত সহজে তো ছেড়ে দেব না। যদি আপনি না আসেন, আপনার নগরীতে এমন সংকট সৃষ্টি করব যে আপনাকে বাধ্য হয়ে এখানে আসতেই হবে। আরে এসব হচ্ছেটা কি? রাধা এটা কখনোই করতে পারে না। এ তো রাধা, রাধা থেমে যাও। রাধা, তুমি এরকম কেন করছো? এই ব্যক্তি আমায় রাধার নামে ডাকলো। রাধায়, তুমি কি করছো? তুমি এটা কি করে করতে পারো? নিজের দ্বারকার উপর নিজের দাদাকে আঘাত কি করে করতে পারো রাধা? আচ্ছা, তাহলে তুমি কৃষ্ণের ভ্রাতা, আমার জ্যেষ্ঠ। এ তুমি কি বলছো রাধা? কি কি হয়েছেটা কি তোমার? আমাকে রাধা ভাবছো? সরে যাও আমার পথ থেকে। আমার সামনে এক মুহূর্তও টিকতে পারবে না। তুমি না কৃষ্ণের ভ্রাতা? যাও গিয়ে কৃষ্ণকে আমার আসার সূচনা দাও। বলো যে ও যেন এখানে আসে, না হলে আমি ওর দ্বারকা নষ্ট করে দেব।